আছে। তাই নবুয়ত বেলায়েতের পাল্লা, যিনি বেলায়েতের পাল্লা নিয়ে গাইবেন গান, তাহার কাছে কিছু ভাবের কথাই আমরা শুনব বর্তমান। আমি আপনার কাছে আমার জানার বিষয় সেই কথাটি হলো, এই যে বেলায়েত, বেলায়েত এই চারটা অক্ষর, বেলায়েত এই চারটা অক্ষর। আমি সর্বপ্রথম আমি জানতে চাই এ বেলায়েত 4 অক্ষরে কেন? এর মধ্যে কি এটা 5 অক্ষরে হইতে পারতো না? 6 অক্ষরে হইতে পারতো না? এ বেলায়েত লেখাটা ছাড়া কি অন্য কোনো কিছু লিখতে পারতো না? এটার বেলায়েত শব্দের অর্থ আমি আপনার কাছে জানতে চাই। বেতে কি হয়, তেতে কি হয়, এবং আবার আছে 29 একার বেলায়েত লিখতে, আবার তো আছে। এই 4 অক্ষরের বিষয়টা আপনি যে বেলায়েতের বিষয়টা আপনি আমাদেরকে একটু পরিষ্কার করে জানাবেন এবং বুঝাবেন। আমি বড় চমৎকার কয়েকটা কথা আমরা শুনেছি, সে কথায় আমি যাব। আমার কাছে প্রথমবারে প্রশ্ন করছে বেলায়েত অর্থ কি। বেলায়েত লিখতে 4টা হরফ লাগে, বে, লাম, ইয়া, তে। এই 4 হরফের আলাদা আলাদা মানেটা কি? নূরে নূর নবী, নবীর সাথে নবুয়ত। ওই সময় সৃষ্টি জগতে বেলায়েতরা ছিল কিনা, যদি থাকে ওটা কিভাবে ছিল আমি বলার জন্য চেষ্টা করব। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কর্তাপক্ষ থেকে আজকের পালা নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের নয়, সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, মানিকগঞ্জের মানিক, এক নামেই সারা বিশ্বের মানুষ যাকে চিনে, মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামি বাবাজান একজন খেলাফত প্রাপ্ত পীর, আপনারা সকলেই জানেন। আজকে তাই বেলায়েত সম্পর্কে আমাদেরকে অনেক কিছু জানাবেন এবং বোঝাবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ দেওয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন আমাদের উভয় শিল্পীর জন্য। দোয়া চাই, দয়া চাই। আমাকে দিয়েছেন কর্তাপক্ষ থেকে নবুয়তের পালা করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমেই আমার পালার থেকে একটি গান করি, পাশেই হজরত বাহার শাহ রহমতুল্লাহ আলাইহের দরবার, আমি সেই দরবারে ভক্তি রাখি। সেই দরবারের ভক্ত আশেকান যারা আছেন এখানে, বিভিন্ন অলিয়া উলিয়ার দরবার থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সাথে ফজর পাগলের দরবার, সে দরবারে ভক্ত রাখি। সোহাব পাগলের দরবার, সে দরবারে ভক্তি রাখি, এবং তাদের ভক্ত আশেকান বিন্দু যারা এখানে উপস্থিত আছেন, আমি সকলের প্রতি সালাম ভক্তি রাখি। আমার পালার থেকে একটি গান রাখি, তারপরে কিছু কথা চেষ্টা করব। আপনাদেরকে কথা বলে গান করে আমি সন্তুষ্ট করব, সেই কোনো গুণ ক্ষমতাই আমার মধ্যে নাই। যদিও আপনারা ভালোবেসে যে জায়গাটায় দাঁড় করিয়েছেন, কিছুটা হলেও যেন আপনাদেরকে আত্মার খোরাক দিতে এবং নিতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাই। এবং যে দয়ালের এখানে আসছি গোলামি করার জন্য, তিনি যেন সহায় থাকেন, মালিকের কাছে প্রার্থনা করি, মালিক যেন সহায়।
হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ
দয়াল মাইদি তোমার বান্দাকে করে দাও খাঁটি ও হে প্রভু তোমার বান্দাকে করে দাও খাঁটি আমি করি এই মিনতি আমি করি এই মিনতি একে আমি সাত্তার পাগলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ নীরবতা পালন করবেন গান শুনবেন মন মতন নবুয়ত বেলায়েতের দিয়া গেল পাল আপনারা বসে বাজান করবেন আল্লাহ আল্লাহ এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে উঠা বসা হয় উঠা বসা করলে কি বিচার গানে মজা রয় আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি বিচার গানে মজা রয় আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া গানের মধ্যে কবি লিখেছেন গায়কের ভাষায় সবাইকে জানাই এ পৃথিবীর আগে পয়দা আমার রাসূল ছিলেন আগে সবাইকে জানাই এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার যখন নিজ থেকেই একটু বাসনা জাগলো সেই শরমের আয়নায় দেখে নিজ থেকে যখন নূর খসে পড়ল তার নাম হলো মুহাম্মদী নূর এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ যখন পৃথিবী গাছপালা তরুলতা কোনো কিছুই সৃষ্টি হয় নাই যখন মুহাম্মদী নূর আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমার নবুয়ত সৃষ্টি করেছেন এখনো কথা আসতে পারে তখন নবুয়তটা কিভাবে ছিল তখন নবুয়তটা নূরের সাথে মিশ্রিত ছিল আর যখন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধরা দামে আসে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকে সেটার নাম হলো মোহরে নবুয়ত এই পৃথিবীতে অনেক নবী এসেছেন সব নবীকে আল্লাহ নবুয়তি দেয় নাই কিছু কিছু নবীকে আল্লাহ নবুয়তি দিয়েছেন তার মধ্যে যেমন ইউসুফ নবীর রূপ নূর চেহারা দেখে হাজার হাজার মেয়েরা যে দেখতো সেই পাগল হয়ে যেত শুধু নারী না পুরুষও পাগল হইতো তার চেহারার মধ্যে ছিল আল্লাহর নবুয়ত মুসা নবী তার হাতে একটা লাঠি সব সময় থাকতো ওই লাঠিটা যখন ছেড়ে দিত তখন ওই লাঠিটা সাপ হয়ে যেত মুসা নবী যা ইশারা করতো তাই হইতো কারণ ওই লাঠির মধ্যে ছিল তার নবুয়ত সুলাইমান নবী আংটির সাহায্যে তিনি জিন পরীদেরকেও বশ করে রাখতেন এবং আকাশ দিয়া উড়া যেতে পারতেন সে সব কিছু জানতে পারতেন কারণ তার আংটির মধ্যে ছিল নবুয়ত এক একজন নবীর আল্লাহ এক এক জায়গায় নবুয়তি দিয়েছিল আর আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা হলো মোহরে নবুয়ত এই নবুয়তি আল্লাহ সব জায়গায় সবাইকে দেয় নাই যার নাম হলো মোহরে নবুয়ত এই নবুয়তটা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন যার মাঝে যা ছিল আছে এবং
থাকবে থাকবে। সেই মাজেজা স্বরূপ বর্তমান পীরলি পয়গাম্বর, পীরলি যারা আছেন, ওলি আল্লাহ যারা আছেন, তারা এই নবুয়তের এই বিষয়টা ধরে রেখেই তারা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করে। এটাও আমার নবুয়তের একটা অংশ। কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার পর যেহেতু কোনো নবী আসবে না, আমার পর যেহেতু কোনো নবী আর আসবে না, আমি সর্বপ্রথম এবং আমি সর্বশেষ, তা আমার যে ডিউটিটা, সে ডিউটিটা আমার আহলে বায়াত, আমার বংশধর যারা, তারা এই কাজটা করে যায়। তো কেউ করি নেই। আমি গায়িকা, খুব ছোটোখাটো গায়িকা, একেবারে ক্ষুদ্রতম গায়িকা। আমি চেষ্টা করি আমার সাথে যাদের সিনিয়র শিল্পী, যাদের সাথে গান হয়, আমি তাদের কাছে কিছু শেখার জন্য চেষ্টা করি। কারণ তাদের শেখানো কথা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, বাউল গান করতেই তো হবে, বাউল বিচার গানটাকে ধরে রাখতে হবে। তাদের শেখানো কথা পুঁজি করে যেন রুজি করে খেতে পারি। এর জন্য আমি আপনার কাছে, যেহেতু আপনি বেলায়েতধারী একজন পীর সাহেব, আপনার কাছ থেকে সহি শুদ্ধ জবাবটা পাবো। আমি সর্বপ্রথম এটা জানতে চাই, এই বেলায়েত শব্দের অর্থ কি, আর বেতে কি হয়, উনতুস্তেও একারে কি হয়, লতে কি হয়, ততে কি হয়। এই বেলায়েত, এই চারটা অক্ষর, এই চারটা অক্ষর আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। এই একটি কথা আশা করি সুন্দর করে মীমাংসা করে দেবেন। হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। একটি প্রশ্ন আমি রেখে গেলাম, তবে আমার গানটা যে জায়গার থেকে, সেই জায়গার থেকে যদি একটা কথা না রাখি, তাহলে বিষয়টা কিন্তু সুন্দর দেখায় না। আমি বলেছি, এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ। আমি নূরের সাথে, যখন আল্লাহ নূর সৃষ্টি করেন, নূরের সাথে মিশ্রিত ছিল আমার নবুয়ত। তখন আপনার বেলায়েতটা কোন অবস্থায় কিভাবে ছিল? তখন কি বেলায়েত সৃষ্টি হয়েছিল না এরপরে দুনিয়াতে আইসা বেলায়েত সৃষ্টি করছে? আর যদি তখন এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে, তখন যদি আপনার বেলায়েত সৃষ্টি হয়ে থাকে, তখন কিভাবে, কীরকম ছিল বেলায়েতটা, আপনি সেটাকে একটু উপস্থাপন করবেন। আজকের পালা হইল নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা কোকিল কণ্ঠী মুক্তা সরকার কয়, আমি একেবারে ছোট। আসলে মুক্তা তো ছোট হইব, পাথর হইলে অনেক বিরাট হইতো। মুক্তা মানুষ আদর করে গলায় রাখে, নাকে রাখে, কানে রাখে, আঙ্গুলে আংটি বানিয়ে রাখে, রাখে না? তো এটা যদি পাথরের মতো বড় হয়, ওটা কি রাজইব? তো কাজেই মুক্তা একটু ছোটই হয়, তবে এটার মূল্য অনেক বেশি। তাকে গাইতে হবে নবুয়তের ভূমিকা, আমি অধম আবুল, আমাকে গাইতে হবে বেলায়েতের ভূমিকা। প্রথমবারে বড় চমৎকার কয়েকটা কথা আমরা শুনেছি, সে কথায় আমি যাব। আমার কাছে প্রথমবারে প্রশ্ন করছে, বেলায়েত অর্থ কি? বেলায়েত লিখতে 4টা হরফ লাগে, বে, লাম, ইয়া, তে। এই 4 হরফের আলাদা আলাদা মানেটা কি? নূরে নূর নবী, নবীর সাথে নবুয়ত। ওই সময় সৃষ্টি জগতে বেলায়েতরা ছিল কিনা, যদি থাকে ওটা কিভাবে ছিল?
আমি বলার জন্য চেষ্টা করব। বেলায়েত লিখতে 4টি হরফ আল্লাহ তাআলা সংযোজন করেছে। এর কারণ হলো 4 আকসামে বেলায়েত নিহিত: আওয়াল, আখের, জাহের, বাতেন। এই 4 আকসামে চিরবর্তমানে বেলায়েত ছিল, আছে, থাকবে। যে কারণে 4টি হরফ আল্লাহ তাআলা এই বেলায়েত, এই 4টি হরফ লেখার এর মধ্যে একটা বিশেষণ আছে, বিশেষ ব্যাখ্যা আছে। সেটা বেতে হলো ব্রহ্মাণ্ড, বেতে হলো ভক্ত, তারপরে হলো লাম, এই লামে হলো আদম, আদমের আর এক নাম হলো খলিফা, যাকে আমরা বলি পীর ও মুর্শিদ। ইয়াতে হলো ইয়াদ করা, অর্থাৎ ওই মুর্শিদের প্রতি ইয়াদ রাখা। আর তেতে হলো তাসাউফি জ্ঞান, পীর ও মুর্শিদের গোলামি করে তার প্রতি ইয়াদ রেখে ভক্ত তাসাউফি জ্ঞান অর্জন করবে। এই 4টি হরফের ব্যাখ্যা। মূলত বেলায়েত হলো খোদা প্রদত্ত জ্ঞান। আল্লাহ তাআলা হারিস মারিস অসুর সিংহাল 4 জাতিকে সৃষ্টি করে ধ্বংস করে দিল, কারণ তারা নাফরমানি করেছিল। এরপরে সৃষ্টি করলো জিন জাতি, তারাও নাফরমানি করলো। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাইকে বলল, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধি কি? প্রতিনিধি হলো আমার খলিফা। আল্লাহ তাআলা তাই এরকম সমস্ত ফেরেশতাদের ডাইকে বলল, ওয়াইজু কালা রাব্বু কাল্লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা কয় যে আল্লাহ যত জাতি বানাইলেন আপনি খালি কোন কোন আর হয়ে যায়, এ ধ্বংস করুন লাগে আমাগো যায়, আর কোন জাতি বানানোর দরকার নাই, ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ বলল, ইন্নামা আলা তালামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমি বানাবো সেই কথাটা তোমাদেরকে বলে রাখলাম। আল্লাহ তাআলা সৃষ্টি করলো আদমকে। আল্লাহ তাআলা নিজের সূরত দিয়া এই আদমকে সৃষ্টি করলো। ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সূরাতিহি। ওই যে বেতে ব্রহ্মাণ্ড, আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ তাআলা যেই রূপ নিজের রূপ দিয়া সৃষ্টি করলো খলিফা, যার নাম আদম, যার নাম পীর ও মুর্শিদ। এখন সমস্ত সৃষ্টিকুলকে ইয়া দিয়া বুঝাইছে, তোমরা এই খলিফার প্রতি, পীর মুর্শিদের প্রতি ইয়াদ রাখো। ইয়াদ রাখলে ভক্তির নজরে তাহলে তোমরা তাসাউফি জ্ঞান অর্জন করতে পারবে, তার নাম তে। আমি সেখানে একটা গান করি, তারপরে অনেক কথা তো গানের মধ্যে কইছে তোতা পাখির মতো, দেখি কি করা যায়। ওরে বেলায়েত ইনসান, ওরে ভাই বেলায়েত ইনসান, ওরে মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান এই মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েত ইনসান, ওই যে আল্লাহ তাআলা নিজের সূরত দিয়া তৈরি করলা আদমকে। ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সূরাতিহি। আর একটা গানে বলেছে, মানুষও বানাইল খোদা প্রেমের কারণে, তাই প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে। যখন না ছিল আসমান জমিন, না ছিল রাত্র আর দিন,
আল্লাহর হাবিবকে বানাইল শুধু প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। ওলা কাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহর নিজ সুরতে গড়ছে আদম, এটা প্রকাশ কোরআনে, তাই প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সাথে। তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলল ওলা কাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহর নিজের সুরতে এ আদমকে বানাইলো, বানাইয়াই শেষ করে নাই। তাও শুধু সুরতে না, আল্লাহ তাআলার নিজ কুদরতি হাতের দ্বারা এই খলিফা আদমকে আল্লাহ তাআলা তৈয়ার করলো। অতঃপর তার ভিতরে আল্লাহ তাআলার রূহ ফুৎকার করে দিল, ওয়ান্না ফাকাতু ফি মেহের রুহি রূহি। আরে শেষে ঘোষণা করে দিল আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। এই রহস্যকে উদ্ঘাটন করার নাম হলো বেলায়েত, যার অর্থ হলো খোদাকে ধ্যানের মাধ্যমে, সাধনার মাধ্যমে খোদাকে দেখা, খোদার জাতের সাথে লয় প্রাপ্ত হওয়া। এই জন্য আমার বাজান তার গানের মধ্যে বলছে বেলায়েত ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান। এইরকম মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি কেউ চিনিতে চাও, দরদি রে ও বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাত যাকাত শিখাইব তোরে। অতর পীর যদি মোকাম্মেল হয়, আব্বা তোর পীর যদি মোকাম্মেল হয়, কামেল বানাবে নিশ্চয়। পীর যদি মোকাম্মেল হয়, কামেল বানাবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েতে ইনসান বাজানো ও আরে যেমন বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে। ওরে যেমন বেলায়েতে কোবরা বাবা, বেলায়েতে কোবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে। ও তার কলব হইছে চৈতন্য, ওরে তার কলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। তার কলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে। আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলারে। দরদিরে ওরে যেমন বেলায়েতে আবরর যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে। ওরে যেমন বেলায়েতে আবরর হাসিল করবি মন আমার,
এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে। যেমন খোদাকে তুমি দেখিতেছ, ওরে যেমন খোদাকে তুমি দেখিতেছ, দেখাই সেজদা করিতেছ। খোদাকে তুমি দেখিতেছ, দেখা সেজদা করিতেছ। খোদাকে তুমি দেখিতেছ, দেখাই সেজদা করিতেছ। এই রূপ না পারলেও যেমন খোদাই দেখছে তোমারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েতে দরদিরে ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তুতা পাখি পরানো ভরে। ওরে খোদার রহমত আর রহমত আর রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তুতা পাখি পরানো ভরে। আমার বাজান রশিদ কয় তোর কপাল মন্দ, রশিদ কয় তোর কপাল মন্দ, কেন আন্দা চক্ষুরে অন্ধ। রশিদ কয় তোর কপাল মন্দ, বাজান রশিদ কয় তোর কপাল মন্দ, কেন আন্দা চক্ষু অন্ধ। পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়ার প্রেমে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, বেলায়েত ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান। মোহাব্বতের বাজারে, মোহাব্বতের বাজার হইল এই যে মেসের সাধু সঙ্গ, এটা হলো মোহাব্বতের বাজার। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া মানে অনুমতি লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাদ জাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মোকাম্মেল হয় তোরে ও কামেল বানাবে নিশ্চয়। তখন তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েতে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমানটার পরে, তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যাইয়া ওলি আল্লাহর কাতারে। দেখতে তোমার মতোই, হাতে চলে খায় আগে মুতে, কিন্তু সে ওলি আল্লাহ। অন্য 10 জন মানুষ যেমন চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, ঘুম পারে, বিয়ে করে, ফুলাফান জন্মায় আগে মুতে, আমার মেসের শাহ বাবাও সেই রকমই অন্য 10 জন মানুষের মতোই চলে। কিন্তু মেসের শাহ বাবা যে আল্লাহর ওলি হয়ে গেছে এটা সাধারণ লোকে তা টের পায়। ওই যে মুসা নবীর কথা, মুসা নবীর হাতে ছিল লাঠি, এটা লাঠি, কিন্তু লাঠিটা যখন মাটির মধ্যে ছাইড়া দিত অমনে সাপ হয়ে যেত, ফোনা তুলতো, জিভ ব্যবহার করতো, ফুস কইতো, ব্যাং ধরতো, আবার যখন মুসা নবী ধরার সাথে সাথে ওটা লাঠি, ওটার সাপ। অন্ধকারের মধ্যে যাবে, যখন এমনি সামনে দূরতো টর্চ যেমন আলো দেয়, তেমনি অন্ধকার রাস্তাটা
আলোকিত হয়ে যাইত। আসলে ওটা টর্চও না, আসলে ওটা সাপও না, ওটা মুসা নবীর হাতের লাঠি। তাই যারা ওলি আল্লাহ তারা দেখতে তোমার আমার সবার মতো, মানুষের মতো, আসলে তা সে মানুষ না, সে হলো মহামানুষ, অর্থাৎ মানুষের চেয়ে অনেক ঊর্ধ্বে সে হয়ে গেছে ওলি আল্লাহ। তার কলব হয়ে গেছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জন্মধন্য করছে যাইয়া একজন ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে আবাদত করো বলিমন্তরে, যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখাই সেজদা করিতেছো, এইরূপ না পারলেও মনে করবা খোদায় দেখতেছে তোমারে। তারে কি আর পাশরিতে পারে, বল না তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভোলা মন, ভোলা মন বড়রে, ওরে যার মুখ দেখিলে দুঃখ সারে রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ সারে রে ও বাবা রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। তুমি এমন একজন সোনার মানুষ, তুমি এমন একজন বড় পীর, এমন একজন খাজা বাবা, তুমি এমন একজন শাহজালাল, তুমি এমন একজন শাহ আলী, তুমি এমন একজন মাঝ ভান্ডারী, তুমি এমন একজন বৈরাবরী, তুমি এমন একজন হাসিব বাবা, তুমি এমন একজন রশিদ বাবা, তুমি এমন একজন মেসের সারে পাও যদি সংসারে, তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বলো নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভোলা মান রে, আমার দয়াল নবী হাদিসেতে করছে ঘোষণা, আপনাকে যেই ব্যক্তি দুনিয়ায় চিনল না সে পাবে না মাওলার দিদার, এইটা হাদিসে বর্ণন। মান আরাফা নাফসাহু, বলিব এখন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে। এই নিজকে চিনার মধ্য দিয়ে রবের সাথে লয় প্রাপ্ত হওয়া, এটাই হলো বেলায়েতের মূল অর্থ। পানি দাও। বাবা প্রশ্ন করছে আমার কাছে, নূরে ছিল নূর নবী, নবীর সাথে ছিল নবুয়ত, ওই সময় কি বেলায়েত ছিল? অবশ্যই ছিল। বেলায়েত তো নবুয়ত তো সৃষ্টি হইছে, আর বেলায়েত তো কোনো সৃষ্টি না, বেলায়েত হলো সৃষ্টি করছে। কারণ হলো নবুয়তের হলো নবী, আর বেলায়েত হলো স্বয়ং খোদা তাআলা। তাই নবীর হলো রেসালত, রসুলের হলো রেসালত, আর আমার বেলায়েত হলো রুবুবিয়াত। রুবুবিয়াতের মালিক আমার স্বয়ং আল্লাহ, আর রেসালতের মালিক করেছে আমার রাসূলুল্লাহকে।
তাই বেলায়েত তো কোনো সৃষ্টি না, ওই সময় ছিল। এই সন্দেহটাই তোমার আছে কেন আমি তো এটা বুঝলাম না। ওই সময় ছিল কি না এটাই তো একটা সন্দেহ। যবে নবুয়ত সেখানেই বেলায়েত, বেলায়েত থেকেই নবুয়তের সৃষ্টি। কারণ বেলায়েত হলো স্বয়ং খোদা তাআলা, আর নবুয়ত হলো আমার নূর নবী। যাক, তারপরে আমি এখানে আর কিছু বলবো না। একটা গান আমি এখানে গাবো, কিন্তু গান গাওয়ার আগে মন চাইতেছে দুইটা কথা কয়ে লই। দরকার। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। আলহামদুলিল্লাহ। পৃথিবী আর বেলায়েত তো এক না। এই পৃথিবীর আগে আমার নূর নবী তৈয়ার, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু গানটার মধ্যে হইলো শুনলে তার আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন গড 90,000 ইয়ার্স একেলা। নিরাকারে ছিলেন, নিরাকার মানে কোন আকার নাই, আকারবিহীন। নিরাকারে ছিলেন গড, গড মানে আল্লাহ। 90,000 মানে 90,000 ইয়ার্স একেলা, 90,000 বছর। তা আমার ভিতরটা খালি ধাক্কাইতেছে, আবুল রে তুই একটু মুখ তারে জিগা, যে সময় চন্দ্র ছিল না, সূর্য ছিল না, রাইতা ছিল না, দিন ছিল না, সপ্তাহ ছিল না, বার ছিল না, মাস ছিল না, বৎসর ছিল না। ওই সময় যে 90,000 বছর আল্লাহ গোপনে আসিল, একলা আসিল, এটা এটা গুণ ছিল কেমনি? গুণ আর তো একটা আমরা গুনবো কেমনে? 365 দিনে এক বছর, 30 দিন, 29 দিন, 31 দিনে এক মাস, 7 দিনে এক সপ্তাহ। এটা আমরা নির্ণয় করি কেমনে? চন্দ্র আছে, সূর্য আছে, মানে সূর্য উদয় হয়, সূর্য উদয় থেকে আবার উদয় পর্যন্ত 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন নাকি? এইভাবে আমরা গুনি। তো সময় তো সূর্য নাই, ও সময় চন্দ্র নাই, ও সময় রাত নাই, ও সময় দিন নাই, ও সময় সপ্তাহ নাই, বারের নামও নাই। এটাও আবিষ্কার করছে পরে। বৎসর তো নাইকাই। এই সময় 90,000 বছর আছিল। এটা গুণ সেটাকে, এটা গুণ আর পদ্ধতিটা এত বাজাইস না। নবুয়ত এক এক নবীর নবুয়ত ছিল এক এক জায়গায়। কইতে কইতে কইছে মুসা নবীর নবুয়ত ছিল তার লাঠির মধ্যে। আচ্ছা, লাঠির মধ্যে নবুয়তটা যে ছিল, মুসা নবীর এই লাঠিটা দিছে কে? মুসা নবীর লাঠির মধ্যে নবুয়ত ছিল, আলহামদুলিল্লাহ, আমি কোনো অস্বীকার করি না। কিন্তু মুসা নবী লাঠিটা পাইলো কার কাছ থেকে, কিভাবে? শাহ আলী বাবার সিন্ডি গাছের একটা ডাল, আমার হাতের যে লাঠিটা। ওই একদিন বিকালবেলা আমরা কয়েকজন মাজারের কিছু পাগল মস্তান লইয়া আমি বইসা একটু এই তত্ত্ববিধান নিয়ে একটু আলোচনা করতেছি। কোনো বাতাস নাই, ঝড় নাই, বৃষ্টি নাই। হঠাৎ করে শাহ আলী বাবার দরবারের সামনে যে সিন্ডি গাছ, এটা মনে করেন এই 500-700 বছর আগের গাছ, অর্থাৎ শাহ আলী বাবা এসে এটা লাগাইছে। তার হাতের লাঠি থেকে একটা গাছ হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই, এত বড় গাছ। এই গাছের বড় ডালটা হইয়া এমন ভাবে পড়ছে, যদি একবারে পড়ে তাহলে আমরা যে কয়জন পড়ছি ওই কয়জন ডাল শেষ। কিন্তু আল্লাহর কুদরতটা হইল, অলিদের মাঝে যেটা হইল, গাছটা উপরে থেকে এইভাবে পইরা এত দূর আইসে গাছটা থাইমে গেছে। আমরা দৌড়ে যে যার মতো গাছের তলা থেকে সরছি,
তারপরে আবার এক লেখলাই মাটিতে পড়ছে। বল্লার মতো মানুষ লাইগে গেল, যার যার মতো কাইটা নিয়ে যায়। আমি একটা ডাল, একটা খণ্ড নিছি। তা আমার এক চাচা ছিল আবুল ভান্ডারী, শফি বাবার মুড়ি। হে কয় বাজান আপনি এর দিয়ে কী করবেন? আমি কি করুম তা তো জানি না, আমি হঠাৎ করে একটা খণ্ড নেওয়ার ইচ্ছা হইল, কারণ এই কেরামতি দেখাইলো আমার সামনে, তাই একটা খণ্ড আমি ধরছি। কয় এটা দিয়ে আপনার একটা লাঠি বানাই দেব। আলহামদুলিল্লাহ দিয়েন। এই লাঠি বানাইছে, এটা সিন্নি গাছের ডাল থেকে, শালি বাবার সিন্নি গাছের ডাল থেকে লাঠি হয়েছে। লাঠি বানাইছে, এই লাঠি আমি লয়ে ঘুরি মোহব্বত করে। তো মুসা নবী যে লাঠি পাইলো, আর মুসা নবীর লাঠির মধ্যে নবুয়তের মাঝে যা, এটা গেল কেমনে? লাঠিটা দিল কে? এটা কোন গাছের লাঠি যায়? এটা মুখোশ জানার দরকার আছে না? অবশ্যই। জলম বইরি শুনলাম মুসা নবীর লাঠির মধ্যে নবুয়তের মাঝে যা। আজকে লাঠির খবরটা ভালো করে লইয়ে নিই। আরো আছে কথা কইতেছি, খারাপ লাগতেছে আপনার কাছে? এই যে ইউসুফ নবীর চেহারার মধ্যে নবুয়তের মাঝে যা, মানে ইউসুফ নবীর চেহারা দেখে বিটির এত পাগল হইছেই, অনেক বেটারাও পাগল হয়ে গেছে। কইছে না? তা যে ইউসুফ নবীর চেহারার মধ্যে নবুয়তের মাঝে যা, এটা দেখলে বিটির এত পাগল হয়, বেটারাও পাগল হয়। আচ্ছা, ইউসুফ নবীরে হাত পাও বাইন দে যারা অন্ধকার কূপের মধ্যে ফালাই দিল, ওরা কি ইউসুফ নবীর চেহারা দেখে নাই? কিরে বাবা, হেরা কি চেহারা দেখে নাই? যদি দেখা থাকে নবুয়তের মাঝে যা, যদি চেহারার মধ্যে থাকে, হেরা ফালাইলো কোন আক্কেলে? হ্যাঁ গো মোহব্বত, এর নবুয়তের মাঝে যায়, থামাইলো না যে আমার বাইন্দা ফালাইলে কি বোধ, এক আমি উপরে টিকেছি, মানে আপা বাইন্দা কুকুর আর নবুয়তের মাঝে যার ছোট একা একাই উপরে একাই যাবে, উইটা উঠছি। তা তৈল না, তাহলে তার চেহারার মধ্যে নবুয়তের মাঝে যা, এটা আমরা বিশ্বাস করুন কেমনি? ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে মেসের সাকি ধন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন জগতে, চিনলি না রে কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপে করছে আগমন। ওরে পাগল ওরে বাজান, অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপে করছে আগমন। ওরে পাগল সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া, ও বাজান রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, আরে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন জগতে, চিনলি না রে বাজার কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না রে বাজার কেমন ধন রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা রে গেল, তখন আবার আসে খইয়াই ভজে ওই চরণ। ওরে পাগল যখন রেসালত প্রতিষ্ঠার হইল, জান্নাতের দ্বার খুইলা রে গেল, আসে খইয়া ভজে ওই চরণ। ওরে পাগল
মাওলায়াতি জারি হইল আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল মাওলায়াতি জারি হইল যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুলে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন বাবা চিনলি না রে দেশের সাকি ধন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন বিজ্ঞানময়ী ধারাবিধি ও রে বাজান বিজ্ঞানময়ী ধারাবিধি আপনার রূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ জগতে নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে বাজান কেমন ধন ওরে পাগল চিনলি না রে গুরু কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা আরে তোর মেসের সাহায় তাদেরই একজন ওরে পাগল এইভাবে এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল গুরু হইল তৌহিদের তার খুলিয়া তৌহিদের তার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া একবার তৌহিদের তার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল চিনলি না তোর গুরু রশিদ কেমন ধন বাবা চিনলি না রে বাগান কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর মেসের সাকি ধন রূপে আছে নবরূপে নিজেই নারায়ণ জগতে নবরূপে নিজেই নারায়ণ রে পাগল চিনলি না তোর বাজান কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল চিনলি না রে দয়াল কেমন ধন বাবা বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা সে রসুল রূপে করছে আগমন রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া ওই যে বলছে ওই সময় কি নবুয়াত ওই নবুয়াতের সাথে কি বেলায়েত ছিল অবশ্যই ছিল রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে খইয়া রাখছে দোস্তের বাবা আল্লাহর বাণী হলো কোরআন নাকি আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছে বান্দারা তোমরা এই কর্ম কইরো জান্নাত পাইবা শান্তিতে থাকবা আর সাবধান এই ধরনের কর্ম অর্থাৎ খারাপ কর্ম কইরো না করলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত তাহলে আল্লাহ তাআলার হুকুম হলো দুই প্রকার একটা আদেশ আর একটার নাম হলো নিষেধ আল্লাহর সৃষ্টিটাই দুই প্রকার একটা জিন আর একটা ইনসান তার মধ্যে একটা নর আর একটা নারী একটা আসমান আর একটা জমিন একটা চন্দ্র আর একটা সূর্য একটা ভেস্ত আর একটা একটা রাত্র আর একটা একটা শক্ত আর একটা একটা ঠান্ডা আর একটা গরম তাই একটা আদেশ আর একটার নাম নিষেধ এই যে কোরআন মজিদে কইলো আল্লাহ কবে এসে কার বাড়ি কইছে আল্লাহ কি কারো বাড়ি এসে কইছে এই কথা না না কইছে কে রসুল এখানে আল্লাহ হয়ে গেছে আশেক আমার রসুল হয়ে গেছে মাসেক
গুরু হলো মাসেক, ভক্ত হইল আশেক। কোন কোন সময় গুরু হয়ে যায় আশেক, ভক্ত নিজেই হয়ে যায় মাসেক। আল্লাহর চাওয়াটা রসুল এখানে পূর্ণ করছে, তাই সে হইছে মাসেক, আল্লাহ হয়ে গেছে আশেক। এবার যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। আল্লাহ যত শাস্তি তুমি আমারে দাও, আমার গুনাহগার উম্মত রে শাস্তি দিও না। এই সময় আমার নবী হয়ে গেছে আশেক, আল্লাহ হইছে মাসেক। যখন মাওলায়াতে জারি হইল, রেসালত পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী হইল একটা পিলার, নবীর পৃষ্ঠে হইল মোহরে নবুয়াত, আর বুকে হইল বেলায়াত। নবী হইল বর্ডার, নবী হইল বর্ডার। নবী পর্যন্ত নবুয়তের জামানা, নবী রসুলগণ আসতো, আর নবীর পরে বেলায়তের জামানা মাওলা আলীর মধ্য দিয়া শুরু হইয়া এখন দুনিয়ায় পীর মাসায়ে কলি আল্লাহর আসে। এখন আর কোন নবী রসুল আসে না। তাই যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ, নবী, আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয়, তুই দেখ না চাইয়া, এক আসনেই বসার হয় চারজন। বাবা সেই তিন ধারা কি? একটার নাম রবুবিয়া, আর একটার নাম রেসালত, আর একটার নাম হলো মাওলানা। তৌহিদের দ্বার খুলিয়া বাজান রশিদ কয়, তুই দেখ না চাইয়া, এক আসনেই বসার হয় চারজন। আল্লাহ, নবী, আলী, মেসের শাহ, চারজন মিলে হইল একজন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ, নবী, আলী রে, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া তৌহিদেরও দ্বার খুলিয়া বাজান কয়, তুই দেখ না চাইয়া। একবার তৌহিদেরও দ্বার খুলিয়া বাজান কয়, তুই দেখ না চাইয়া। একা শোনেই বসার হয় চারজন রে পাগলা, একা শোনেই বসার হয় চারজন। ওরে পাগল মন, চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, বাবা চিনলি না রে পাগল কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর দয়াল কেমন ধন। বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে বাগান বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না তোর মেসের সাকি ধন। ওরে পাগল মন, চিনলি না তোর ফজর চান, ও তোর বাহের চান, ও তোর সুহাব চান কি ধন।